এইমাত্র খবর হচ্ছে ছায়ানটে অগ্নিসংযোগ, অজ্ঞাত ৩০০ জনের নামে মামলা। এটা কি আইওয়াস? কেন অজ্ঞাত? একেবারে পরিষ্কার, যারা অগ্নিসংযোগ ঘটিয়েছে তারা মুখ লুকায়নি, প্রকাশ্যে। তাহলে অজ্ঞাত কেন? তার মানে কি ঘটনা চাপা দিতে চায়? আসেন পুরো বিষয়টি একটু খতিয়ে দেখি। খেয়াল করেন, এই সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যর্থতার অভিযোগ হচ্ছে যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একেবারে ব্যর্থ হয়েছে এবং মবতন্ত্রের কাছে রীতিমতো আত্মসমর্পণ করেছে। একের পর এক মব হয়েছে সেনাবাহিনীর সামনে, পুলিশের সামনে, কিন্তু কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। অ্যাকশন না নিতে নিতে একেবারে যেদিন হাদির মৃত্যুর খবর আসলো বাংলাদেশে, শুক্রবার, দাও দাও করে জ্বলল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, গণমাধ্যম, বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটি দৈনিক পত্রিকার কার্যালয় জ্বলল। রীতিমতো ঘন্টার পর ঘন্টা ধরে ঘোষণা দিচ্ছে তারা কি করছে, যন্ত্রপাতি নিয়ে যাচ্ছে, লুটপাট, অগ্নিসংযোগ, নারকীয় একটি পরিস্থিতি। শুধু সেখানেই থেমে থাকেনি তারা ছায়ানটের মতন ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, কখনো কেউ যাকে স্পর্শ করেনি, রাজধানীর শিক্ষিত মানুষের একটা ভালোবাসার প্রতিষ্ঠান ছায়ানট, সেই ছায়ানটে আগুন দিল উদীচীর মতন একটি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়। একটাই লক্ষ্য, এই ঘটনার মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদের পতন ঘটেছিল, তার সুযোগ নিয়ে উগ্রপন্থীরা একটা নারকীয় পরিস্থিতি তৈরি করে তারা ক্ষমতা দখল করতে চাইল। পরিষ্কার, এগুলো হচ্ছে শক্তি বৃদ্ধি করে আস্তে আস্তে ক্ষমতা নিয়ন্ত্রণ করা, বিপ্লবী সরকার গঠন করা। সরকার কি করলো? কিছুই করেনি। কার্যত আগের দিন রাতেই যেখানে জানা গেল যে হাদির আর বাঁচার কোনো সম্ভাবনা নেই, তারপরও সরকার নিশ্চুপ থাকলো, নিষ্ক্রিয় থাকলো, ছেড়ে দিল সবকিছু। সেনাবাহিনী এসে না উপস্থিত না হলে কয়েক ঘন্টা পর ওই ডেইলি স্টারে 30 জন সাংবাদিক হয় জ্বলে পুড়ে মারা যেত অথবা তাদেরকে গণপিটুনি দিয়ে মারত। তেমনই পরিস্থিতি ছিল। আলটিমেটাম দিচ্ছিল। সেই চেহারাগুলি কি লুকানো না? পরিষ্কার, সভা করছে, উল্লাস করছে। আজকে এখনো পর্যন্ত মামলা হয়নি। তার মানে সরকার ভয় পাচ্ছে অথবা প্রশ্রয় দিচ্ছে, কোনটা? এমন একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়াতে আজকে মানুষ হতবাক, মানুষ বাকরুদ্ধ, মানুষ একটা অসহায় আত্মসমর্পণ করেছে ভাগ্যের কাছে। যারা একটা পরিবর্তন চেয়েছিল, একটা গণতান্ত্রিক পরিবর্তন, ফ্যাসিবাদের বদলে অধিকার প্রতিষ্ঠা হবে, সেখানে এক পক্ষ উগ্র পক্ষ, জঙ্গি পক্ষ, তারা তাদের স্বাধীনতা স্থাপন করার জন্য, তাদের কর্তৃত্ব ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য নানামুখী কর্মকাণ্ড চালিয়েছে। শুধু এখন না, গত 1 বছর ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ড অবরুদ্ধ, নাটক হচ্ছে না, বহু জায়গায় বহু যে সাংস্কৃতিক যে কর্মকাণ্ডগুলো, গানের অনুষ্ঠান, অন্যান্য অনুষ্ঠান, এমনকি শোরুম পর্যন্ত উদ্বোধন করতে পারে না আমাদের তারকারা। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। লক্ষ্য বাংলাদেশকে আফগানিস্তান বানানো, তার পদধ্বনি পাওয়া যাচ্ছে। তার বিপরীতে নিশ্চুপ, নিষ্ক্রিয় শুধু ইউনূস সরকার না, গণতান্ত্রিক শক্তি নেই। আর আরেকটা শক্তি আছে, লুকায়িত শক্তি। তারা উপরে সুন্দর কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে প্রশ্রয় দিচ্ছে, দ্বিমুখী চরিত্র। তারা পট পরিবর্তনের পর মন্দির রক্ষা করে, কিন্তু তারপরে আবার তারা মাজারে হামলা করে, সেখানে নিবৃত করে না। আর সেদিন চোখের সামনে পুড়ছে, জ্বলছে সেই শাহবাগ থেকে এনসিপির নেতারা যে ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু সেখানে
শিবিরের নেতাকর্মীরা যে ঠেকানোর চেষ্টা করলো না। তার মানে চরম সংকটময় মুহূর্তে সেই ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, সেই গণমাধ্যমের পাশে তারা দাঁড়ালো না। পরিষ্কার এগুলো আর বুঝতে বাকি নেই কারা কোন পক্ষে আছে, কিন্তু আবার বিবৃতি দিয়ে নিন্দা করছে সেই ময়মনসিংহে দীপু দাসকে কেন পিটিয়ে পোড়ানো হলো, তারপরে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছে মুখে, কিন্তু বাস্তবে তাদেরই অনুসারীরা সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক আর রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক, সেই রাকসুর কর্মকর্তারা বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতারা, তারা আবার ফেসবুকে হুমকি দিচ্ছে, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ধ্বংস করো উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার। পরিষ্কার হয়ে যাচ্ছে ভণ্ডামি, চতুরতা সবকিছু কিন্তু উন্মোচিত হয়ে যাচ্ছে, কিন্তু তার বিপরীতে সরকারের কোনো অ্যাকশন নেই। দেখেন এখন ছায়ানটে অগ্নিসংযোগ হলো অজ্ঞাত। কেন অজ্ঞাত হলো? এতদিনও তার মানে পুলিশ নিষ্ক্রিয়, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না, নিবে না। এবং এই দানবীয় শক্তি সামনে নির্বাচন, কি ঘটনা ঘটাবে বুঝতে পারেন? কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ কিভাবে থাকবে?